দেখুন তাপসবাবু এসে গেছে। কি বলবো, কষ্ট হচ্ছে না, উল্টে কষ্ট দিচ্ছে। যা আছে তাই দিয়েই বানাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো এখন বেজে গেছে দুপুর 12টা। তো 12টা থেকে 12টা নয়, 12টার কিছুক্ষণ আগে থাকতে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। তো এখন ডাইরেক্ট আপনাদের সাথে কথা বলছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন থেকে কী করছি সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর এখন আমি ভাত বসাবো, চাল নিয়ে চলে এসেছি। আর রান্নাঘরের মোটামুটি টুকটাক কাজকর্ম ছিল, সেইগুলো তো করেই নিলাম। তো এবার চালটা আমি ভালো করে ধুয়ে নেবো, আর 2-3 বার করে আমি চালটা ধুই। আর আজকে যা জলের অবস্থা, এত আস্তে আস্তে জল আসছে, মানে কি বলবো। তো বাসনও ধুলাম, কত লেট হলো, আর এই চালটাও ধুতে লেট হবে। তো কি রান্না বান্না করবো সেইটাও চিন্তা ভাবনা করছি। আর অনেকদিন বাদে আবার জলের আওয়াজ যাচ্ছে হয়তো, তো একটু পরে বলছি। তো তখন জলের আওয়াজ হচ্ছিল, সেই জন্য অফ করে দিলাম। আর মোটামুটি চালটা ধুতে টাইমই লাগলো, জল এত কম আসছে কি বলবো। আর এখানে এই দেখুন ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে আমার হঠাৎ আবার দাঁতে ব্যথা করছে, মানে কতবার মেডিসিন খাওয়া হয়ে গেল, আবারও দাঁতে ব্যথা করছে। কি বলবো, কষ্ট হচ্ছে। কি বলবো, মানে এখানটা এমন হয়ে আছে না, মানে এই কোনটায়, মানে এই যে হাত দিচ্ছি এতেও ব্যথা করছে। কি করব, দাঁতটা তুলে ফেলবো না দাঁতটা রাখবো কিছু বুঝতে পারছি না। মনে হচ্ছে তুলে ফেলি, আবার তুলে মানে অনেকগুলো তোলা হয়ে গেছে অলরেডি। আবার যদি দাঁত তুলি, মানে কত দাঁত তুলবো সেইটা ভাবছি। তো দাঁতটা কাজেও লাগছে না, তুলে ফেলাই ভালো। দাঁতটা কোনো কাজেও লাগছে না, উল্টে কষ্ট দিচ্ছে। মানে তুলে ফেলতে হবে। আর এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর না চাইতেও সেই হাওয়া তো খাওয়াই হয়ে যাচ্ছে। রাত মানে ছাদেতে যাচ্ছি, ছাদেতে হালকা হাওয়া পাচ্ছি। তারপরে এই জানালাটা খুললে সকালবেলা কেমন একটা গরম হচ্ছে, আর যাই জানালাটা খুলছি বেশ ভালো লাগছে। কিন্তু ওই তখনই 12টা বেজেছে, মানে দুদিন এইরকম করে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়েছি। তো হাওয়া খেয়ে 12টা বেজে গেছে। কি করবো, মানে গরম হচ্ছে। আর পাখা চালালে ঠিক আছে, পাখার হাওয়ায় কিছু হচ্ছে না, কিন্তু এই একটা ঝোড়ো হাওয়া সারাক্ষণ আমাদের এখানে বইছে, ওই ঝোড়ো হাওয়াটাতেই হচ্ছে। আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা সকালবেলা খেতেও ভালো লাগছে। তো ব্যাস হয়ে গেল। আর কালকে আমাদের রাতের বেলা অল্প করে একটুখানি মাংস এনেছিল, সেইটা আর শেয়ার করিনি। দুপুরের মধ্যে আর কি আমি শেষ করে দিয়েছি এটা ব্লগটা। তো সেই জন্য কালকে একটুখানি রাতের বেলা এই যে মাংস এনেছিল, মাছটা বেঁচে গিয়েছিল। এই দেখুন, দুপুরবেলা তো সব খাওয়া হয়ে গিয়েছিল, আর রাতের বেলায় মাছটা রেখে দিয়েছিলাম, সেই মাছটা বেঁচে গিয়েছিল। আজকে একটু গরম করে নেবো ভাবছি। আর মাছ আর নেবো না, মাছ আর করে কি হবে। আর কি সবজি করব ভাবছি, কারণ হচ্ছে যে মাছ তো আছে, আর একটু ডাল করার ইচ্ছা আছে। ডাল করব, রোজ রোজ কি সবজি করব, এটা একটা আমাদের ঝামেলা। আর আমার এখনো ডিম সিদ্ধ এইসব করা হয়নি। তারপরে কদিন ধরে আমার ছানা খাওয়া হচ্ছে না, আজকে ভাবছি খাবো। তো একদিকে গ্যাসের এই যে ওভেনটা খালি আছে, আমি আবার ফ্রিজেতে দেখাচ্ছি। তো ভাবছি খাবো। আর এতে কি আছে, ও এতে মাছ আছে। তো ও দুধটা তো এই থাকে রাখা আছে না, কোথায় রাখি আমি নিজেও ভুলে যাই। ভালো সাজানো নেই দেখুন। তো ভালো করে সাজাবো, এখন আর সাজিয়ে কি হবে, এখন আর সাজাবো না, দুদিন বাদে সাজাবো। তো ডিম আর দুধটা বার করেছি, এইটা কিছুক্ষণের জন্য থাক, কারণ ফ্রিজেতে ছিল, সঙ্গে সঙ্গে আর কি গরম করতে দেবো না। আর ভাতটা ওদিকে হচ্ছে হোক, ততক্ষণে আমি একটু সবজি কেটে নিই। সবজি কেটে কাটতে কাটতে আর কি ওইখানে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়ে যাবে। তাহলে ওদিকে আমার ডিম সিদ্ধটাও হবে, আর এদিকে এটাও হবে, মানে সবজি কাটাটাও হবে।
তো বন্ধুরা এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। আর আমি আবার ডিমটা একটুখানি ঠুকে দিয়ে চলে গেছি। তো এইটা ঠান্ডা হয়ে গেছে, এইটা এবার খাওয়া যাবে। আর আমি একটু আগে আপনাদের বললাম যে মাছের ঝাল আছে, আর তার সাথে একটু ডাল করব, আর তার সাথে কিছু সবজি করব। তো তারপরে ভাবলাম না, ওই সবজি ডালের ঝামেলায় না গিয়ে একবারে সাম্বার ডাল করে দিই, হয়ে যাবে। তো বেশি কিছু ঘরেতে নেই, যা আছে তাই দিয়েই বানাবো। তো এখানে ভেন্ডি কেটে নিয়েছি, আর এখানে বিট আছে, বিট কাটা, টমেটো, আদা, রসুন, আর ডালটা ধুয়ে নিয়েছি। ডালটা 4বার 5বার করে ধুলাম, তার কারণ হচ্ছে ডালটা থেকে সেই সাদা বার হয়েই যাচ্ছিল। তো তারপরে ধুয়ে মোটামুটি এখন অনেকটা কম আছে। আর এখানে আলু বেগুন কেটে নিয়েছি, তো এইগুলো দিয়েই সাম্বারটা বানাবো। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, তো কড়ায় অল্প একটু জল ছিল। এবার সবজিগুলো সব ভেজে নেবো, আর জলটাও তাড়াতাড়ি করে হচ্ছে না কেন কি জানি। তো যাই হোক, হয়ে গেছে। তো এবার এই সবজিগুলো, আবার তেলও ফুইরে গেছে, দেখুন তেল ঢালতে হবে আমাকে। এই সবজিগুলো সব আর কি একসাথে ভেজে নেবো। প্রথমে ভেন্ডিগুলো দিই, কারণ ভেন্ডি একটু ভালো করে না ভেজে নিলে সে কেমন একটু লালা হড়হড় করে। তো সেই জন্য একসাথেই সব ভাজবো, কিন্তু ভেন্ডিগুলো একটু আগে ভালো করে ভেজে নেবো। তারপরে এই আলু, তারপরে বিট, এইগুলো দিয়ে ভালো করে ভেজে প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে তারপরে কড়াতে আবার মশলা করে নেবো। মশলা করে দিয়ে আবারও একটুখানি হতে দিয়ে দেবো। হতে দিয়ে তারপরে শেষে কারি পাতা, সর্ষে এইগুলো দিয়ে একটুখানি চটকা মেরে নেবো। চটকাটা বললে আবার সবাই হাসবে, বাট আমাদের যেটা বলা হয় এখানে সেইটাই বলি। তো আমি এখানে ভেন্ডিটা বসিয়ে দিলাম। আর আমি ভেবেছিলাম যে দাঁতের গোড়ায় যে যন্ত্রণাটা হচ্ছে সেইটা নিয়ে আমি আস্তে আস্তে কাটিয়ে দেবো, কিন্তু এত যন্ত্রণা হচ্ছে আমাকে মেডিসিন খেতেই হবে, কিছু করার নেই। তো এই যে ডিমটা আছে, এই ডিমটা খেয়ে নেবো। তো ডিমটা খেয়ে তারপরে ওষুধটা খেয়ে নেবো, কারণ ব্যথার ওষুধ। তো আমি আবার রান্নাঘরে যাচ্ছি, ব্যথার ওষুধ মানে একদম খালি পেটে না খাওয়াই ভালো। আর খালি পেটে বলতে আমি সকালবেলার দিকে একটু খেয়েছি, মানে পরোটা খেয়েছি 2টো। তো মোটামুটি খালি পেট নেই, তবুও ডিমটা একটুখানি খাই। আর ডিমটা খেয়ে তারপরে ওষুধটা খাবো। এই দিকটা এত ব্যথা করছে, আমি যে এই কথা বলছি খালি সেই মানে কথা বলছি না, তো কথা বলাতে ওই দিকটা বেশি টান পড়ছে। তো তার ফলে আরও যন্ত্রণাটা বেড়ে যাচ্ছে। কথা না বললেও তো হবে না, না এটা তো আমাদের কাজ। তো আমি এখন আগে ওষুধটা খাই, তারপরে আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে? ভাবছিলাম দাঁতে ব্যথাটা আমার কাছে হার মানবে। অনেকক্ষণ ধরে আমি সেই সকালবেলা থেকে দাঁতে যন্ত্রণাটা আস্তে আস্তে করে চেপে চেপে সংসারের কাজ করছিলাম, আপনাদের সাথে কথা বলছিলাম, কিন্তু শেষ পর্যন্ত পারলাম না, হার মেনেই নিতে হলো, সেই মেডিসিন খেতেই হলো আমাকে। তো এই যে মেডিসিন খাচ্ছি, যেটা আমার একদম পছন্দ না। এই দেখুন, প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়ে মশলা করে তারপরে পুরো সাম্বারটা প্রায় হয়েই গেছে। আর এখানে কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে এই দেখুন ভাজা ভাজা করে নিয়েছি। আর করে নিয়ে তারপরে এটা ঢেলে দেবো। ওষুধ খেয়ে একটুখানি বসেছিলাম, বসে থাকার পরে তারপরে সাম্বারটাকে হতে দিলাম। তারপরে সাম্বারটা হয়ে যেতে মশলা এসব করলাম, প্রেসার কুকারে তো দিয়েই দিয়েছিলাম মশলা এসব করে। তারপরে এই যে সাম্বারটা অনেকটাই করেছি, কারণ আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে। একটু জল দিয়ে দেবো, কারণ তাপসবাবু এসে বলবে আরেকটু করতে পারোনি সাম্বারটা, আরেকটু করতে পারোনি, বাবু বলবে আরেকটু করতে পারোনি, মান্টু বলবে। তো এইরকম করে করে সবাই বলবে, তার থেকে একটুখানি জল দিয়ে দেওয়াই ভালো। তো এইটা আরেকটু ফুটে যাক। সাম্বার তো হয়েই গেছে, খালি এইটারই বাকি ছিল। আর সাম্বার মশলাটা দিয়ে দেবো, শেষেই দেবো, প্রথম দিকে দিই, বাট আজকে আমি প্রথম দিকে দিইনি। তো এই যে সাম্বার মশলা আর মাছ, তো এই যে সাম্বারটা মশলাটা একটু পরে দিয়ে দেবো। যাই হোক, আর মাছের ঝালটা আমি কড়াতে দিয়ে গরম করে নিয়েছি। মাছের ঝাল আর সাম্বার ডাল আর এই ভাত হয়ে গেল আজকে দুপুরের খাওয়া। আজকে দুপুরের খাবার দাবার হয়ে গেল। তো এইটা এখন ফুটবে, 2-3 মিনিট মতো ফোটাবো, তারপরে চাপা দিয়ে দেবো। আর নুন এইসব সব ঠিকই আছে দেখলাম। তো ওষুধটা খাওয়ার পরে একটু একটু কমছে দেখছি, মানে না কমলেও মানে এত ব্যথা শুরু হয়ে যাচ্ছিল
না কমলে আমার মাথা মানে এই দিকটা পুরো একদিকটা এত ব্যথা করছিল কি বলবো। এবার চান করতে যাবো, আজকে শ্যাম্পু করার ইচ্ছা ছিল, কি করব ভাবছি, শ্যাম্পু করব কি করব না। মেডিসিন যেকালে খেয়েছি নিশ্চয়ই কমে যাবে, তো দেখি চান টান এবার করতে যাব। আর এই যে জামা কাপড়গুলো এইগুলো সব একবারে ভরে দিয়ে ওই মানে যাতে রাখি তাতে দিয়ে তারপরে চানটা করব, না হলে এইগুলো সেই পড়েই থাকবে, আমার আর খেয়াল পড়বে না। তো চানটা করে নিই। বন্ধুরা চান টান হয়ে গেল, আর চান করে ঠাকুরকে সেবাও দিয়ে দিয়েছি। এই দেখুন এখানে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি ফুল দিয়ে, আর দিয়ে ফুল এনেছিল আজকে। আর তুলসী ঠাকুরের ওখানেও সেবা দেওয়া ধূপ দেওয়া হয়ে গেছে। এই দেখুন তাপসবাবু এসে গেছে। তো সোমবার ডালে সোমবার মশলা দিতে গিয়ে দেখছি সোমবার মশলা নেই, তারপরে আবার তাপসবাবুকে ফোন করলাম, তো বলতে না বলতে এই যে সোমবার মশলা এনে ফেলেছে। ও জানে যে আমি জিজ্ঞাসা করবো সোমবার মশলা এনেছ, তো আগেই বার করে ফেলেছে। তো এই যে চাপা দিয়ে রেখে দিয়েছি, এবার একটুখানি গরম করব, গরম করার সময় দিয়ে দেবো, অসুবিধা নেই। সোমবার মশলাটা অনেকদিন সোমবার ডাল করা হয়নি, তো সেই জন্য সোমবার মশলাটা ফুইরে গেছে, খেয়াল নেই। আর এই মহারাজ এখন একটু বসবে আর তারপরে চান করবে, তাই তা অনেকদিন কথা কথা বলেনি বলা, ও আর বলবে না, খালি হাই আর হাই, ব্যাস। তো চলুন এবার খাওয়া দাওয়া করবো, খেতে দেবো। তো ব্লগটা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। দুপুরের খাওয়া দাওয়ার পরে ভেবেছিলাম একটুখানি আপনাদের সাথে কথা বলবো, আর সেইটা যদি নাও হয় অবশ্যই সন্ধ্যাবেলা আপনাদের সাথে দেখা করব। দুটোই হলো না, শেষ পর্যন্ত একদম রাতে আসলাম। এখন বাজে হচ্ছে রাত 12টা। আর মশলা দিয়ে যখন মাছটা মাখিয়ে রাখছিলাম, তো তখনও ভাবছিলাম যে না একটু আপনাদের সাথে শেয়ার করি, সেটাও হলো না। তো যাই হোক, এখানে মশলা মাখা মাছ রেডি। মশলা মাখিয়ে অনেকক্ষণ ধরে মাছটা রেখে দিয়ে মাছটা ভেজে নিলাম, আর গরম গরম মাছ ভাজা মশলা দিয়ে বেশ দারুণ লাগছে খেতে। আর রাতের খাবার দাবার তো নিয়েই নিয়েছি, তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে কালকের একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।